ভারত বাংলাদেশের চলমান উত্তেজনা দুই দেশের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি কথা বলেন। ভোজ্য তেল সহ বাজারে বিভিন্ন পণ্যের বাড়তি দামের কথা স্বীকার করে চাঁদাবাজি ও সিন্ডিকেটকে দায়ী করেন অর্থ উপদেষ্টা। শারমিন নীরার প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। বাংলাদেশ বিরোধী প্রচারণার মধ্য দিয়ে ঘৃণা ছড়িয়ে চলেছে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতারা। সর্বশেষ বাংলাদেশে চাল রফতানি বন্ধের হুমকি দিলেন এক বিজেপি নেতা। জকিগঞ্জ সীমান্ত দিয়ে পেঁয়াজ আমদানিও আটকে দেওয়া হয়েছে। এমন বাস্তবতায় দুই দেশের চলমান সম্পর্ক কি আমদানি রফতানি বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে? সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যেতে হবে। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, এক্সেস থাকে, তো কোথায় বিক্রি করবে? এবার রমজানে বাজারে স্বস্তি থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থায় কতটা সফল হলো অন্তর্বর্তী সরকার জানতে চাওয়া অর্থ উপদেষ্টার কাছে। হারতেছে কেন? সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না, আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক এসে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। বুধবারের বৈঠকে 1.5 লাখ মেট্রিক টন চাল, 10,000 মেট্রিক টন মসুর ডাল, 5,000 মেট্রিক টন চিনি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য। এর আগে তো আমরা আরেক দিয়েছি। শারমিন নীরা, 71, ঢাকা।